শ্রাবণ ভাইকে নতুন দোকানে দেখলাম সমস্ত সবকিছু। ভাই কি কি রেখেছিস তোর দোকানে? আন্ডা আছে, চা আছে, আন্ডা আছে, ডিম আছে, চা আছে। আন্ডা চুরি গেছে ঠিক আছে, আচ্ছা দেখাবি না কি কি রেখেছিস আমাকে? দেখা। রুটি আছে। রুটিও রেখেছিস? আচ্ছা কে বানাচ্ছে এগুলো? আমি বানাচ্ছি, মা বানাচ্ছে, আমার বাবা বানাচ্ছে। আচ্ছা সবাই মিলে বানাচ্ছে। আচ্ছা ব্যবসা করে লাভ টাভ হচ্ছে হ্যাঁ, কি মনে হচ্ছে? আচ্ছা আচ্ছাই হচ্ছে। হচ্ছে, বাহ খুবই ভালো ভাই, খুবই ভালো। আমি সত্যি কথা বলতে এই দিনটা দেখার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। আমি চাচ্ছিলাম তোর একটা ব্যবসার ব্যবস্থা হোক, সেটা তুই হয়ে গেছে ভাই, সেটা হয়ে গেছে। সত্যি খুবই প্রাপ্ত, মানে এর থেকে ভালো মনে হয় না আমার কাছে আর কিছু, মানে পাওনা আছে। একদম এর থেকে ভালো আমার মনে হয় না আর কিছু পাওনা আছে। আর আমি যা তোকে টাকা দিয়ে গেছিলাম আমার মনে হয় না ওই টাকার ভিতরে এত কিছু কেনা পসিবল ছিল, এত কিছু কেনা পসিবল ছিল না। কিন্তু কোথাও না কোথাও দেখ ভাই, মানুষের লাইন দেখিয়ে দেয়, কিন্তু করতে তোমার নিজেই হবে, লড়তে তোমার নিজেই হবে। আগামী দিন যদি ভবিষ্যৎটা ভালো করো, ঠিক আছে? তাহলে এখন এই মোটামুটি ঠিক আছে। ভাই রেখেছে, ডিম রেখেছে, নিজে খেয়ে ফেলিস না তো? না, পাবলিককে তাই তো? আচ্ছা কত করে কি দাম রেখেছিস? এক ডিম হ্যাঁ 12 ওদিকে। টাকা, फिर अंडा तो 25 টাকা, হ্যাঁ फिर মামলেট 15 টাকা। আচ্ছা এইভাবে। হ্যাঁ। আচ্ছা ধর এখন তো তুই অনেক ফেমাস হয়ে গেছিস, ঠিক আছে, দোকানও হয়ে গেছে তোর। এবার এতদিন ভাইয়ের অ্যাড্রেস দেওয়া হয়নি, কারণ আমি চাইছিলাম না কোনো রকমভাবে কোনো ফুড ব্লগার, কোনো রকম কোনো বাজে ব্লগার এসে ভাইয়ের এই জিনিসটার ফায়দা নিয়ে, ঠিক আছে, ওর ভবিষ্যৎটা নষ্ট করো। ভাইয়ের এখন দোকান হয়েছে, তোমরা এসো, অবশ্যই এসো, তাই না? অবশ্যই ভাইয়ের দোকানে এসো, এসে ভাইয়ের কাছ থেকে মালটা কিনো, তোমাকে মাল কিনে ওকে সাহায্য করো। ও বিক্রি করে খেটে খেতে চায়, তাই তো? খেটে খাবি, কখনো ওই হাত পাতে ওই না। আগে তুই কি করতি কি না করতি দেখার দরকার নেই, এখন তুই কি করছিস, ব্যবসা করছিস, এটা বড় কথা। এটা বড় কথা। আগে আগে জানি না তুই কি করছিস না। দেখ দেখ দুটো পরিস্থিতি, তুইও দাঁড়িয়ে আছিস, একজন দেখ ওখানে দাঁড়িয়ে আছে, ওখানে বসে আছে। ওটা ভালো না এটা ভালো? ওটায় 10টা লোক যাবে, হাত পেতে থাকতে হবে কে টাকা দিল কি না দিল। না বাবু, ওটা ওটা জীবন না, এটা জীবন। এটা মানুষে খাবে, পকেট থেকে টাকা বের করে দেবে, বুঝেছো? আর এটা থাকবে তোমার ন্যায্য মূল্য। মানুষজন আসবে তোমার কাছে, ঠিক আছে, তোমার কাছে এসে খাবারটা খাবে। আর আচ্ছা কেউ যদি আসতে চায়, কোথায় আসতে হবে তোর কাছে? লোকেশনটা বল। এখানে এখানে কি জায়গাটা? বিজের উপরে। খিদির। ভাঙা যাবে তো ফুলটা। আমি বলছি এটা হচ্ছে খিদিরপুর, ঠিক আছে, সামনে হচ্ছে হ্যাস্টিং, সামনে হ্যাস্টিং, আর এটা হচ্ছে খিদিরপুরে এক্স্যাক্ট যে ব্রিজটা আছে, ঠিক আছে, এটা নাকি ভেঙে যাবে, যাই হোক ওই ব্রিজের ওখানেই, ঠিক আছে, ওই ব্রিজের ওখানেই। ভাই কটা থেকে কয়টা পর্যন্ত দোকানটা দিচ্ছিস? এখানে 5টার সময়। 5টার সময়। আজ তাড়াতাড়ি দিয়েছিস তাই তো? আচ্ছা ও 5টা থেকে মোটামুটি রাত 9:30 10টা পর্যন্ত দোকানটা দিই। এখন মোটামুটি সপ্তাহে 7 দিন দোকানটা দিবি তো? সপ্তাহে 7 দিন ভাই দোকানটা দেবে। তাই আমি এতদিন মানে তোমাদের যেহেতু লোকেশন বলিনি, তোমরা এখন অবশ্যই আসো, বেশি বেশি করে আসো, ঠিক আছে? দেখো অনেক টাকা আমরা বরবাদ করে থাকি, ঠিক আছে, অনেক টাকা অপচয় করে থাকি। আমি বলবো ভাইয়ের কাছ থেকে এসে মাল কেনো, ঠিক আছে? অনেক মানুষের দেখারও ইচ্ছা ছিল, এই হচ্ছে শ্রাবণ, ঠিক আছে, নতুন রূপে নতুন প্রস্তুতিতে তোমরা এসে অবশ্যই ই করো।